বন্ধুরা সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের গ্রামে বা আমাদের গ্রামের আশেপাশে যেই থিমগুলো হচ্ছে সেই থিমগুলোই কিন্তু আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিছু কিছু থিম কিন্তু রেডি হয়ে গেছে এবং কিছু কিছু থিম কিন্তু রেডির পথে বা রেডি হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা প্রথমে আপনারা যেই দুটো থিম দেখতে পাবেন সেইগুলো কিন্তু আমাদের গ্রামের পাশের গ্রাম কাঁটা দড়েজা, সীমানার পরের গ্রাম কাঁটা দড়েজা দাসপুরের আন্ডারে পড়ছে। কাঁটা দড়েজা দাসপুরের এটা হচ্ছে 1 নম্বর থিম, যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ এখানে কিন্তু বাকি নেই। বন্ধুরা এটাও কিন্তু কাঁটা দড়েজা দাসপুরেরই 2 নম্বর থিম। এটাও কিন্তু থিমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার প্রতিমা সাজানোর কাছে হয়তো কিছু একটু বাকি আছে, ভেতরে যতটুকু মনে হচ্ছে ভেতরে কিছু স্ট্রাকচার বাকি রেখেছে, তবে কাজ কিন্তু চলছে এবং প্রতিমাটাও দেখতে পাচ্ছেন। বন্ধুরা এবার কিন্তু চলে আসলাম রঘুনাথপুরে। আমাদের এখানে সবথেকে বড় পুজো কিন্তু রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবই করে থাকে, সরস্বতী পুজো। তো এখানে কিন্তু পঞ্চমী মেলা হয়ে থাকা, এর আগেও আমি ইউটিউবে আপডেট দিয়েছি। আমার চ্যানেল যারা ফলো করো তো তারা জানতে পারবে যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু থিম করেছে, থিমের নামটাও বলছি। আর এ সাইডে কিন্তু স্টেজের কাজ চলছে, অর্থাৎ মঞ্চ রেডি করার কাজ চলছে, যেখানে কিন্তু প্রোগ্রামগুলো হবে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এটাই হচ্ছে রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের এবছরের থিম। দেখতে পাচ্ছেন 2026 সরস্বতী পুজো রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব খুব সুন্দর কিন্তু সাজাচ্ছে এবং কাজ কিন্তু চলছে। এটা পুরো কমপ্লিট কাজ নয়, এটা কাজ চলছে, তখন কিন্তু আমি আসি, সেই মুহূর্তটা আপনাদের সাথে তুলে ধরেছি। প্রতি বছরই কিন্তু এনারা রাত জেগে থিমটা রেডি করে। বন্ধুরা এটা আমাদের কিন্তু গ্রামের SBI ব্যাংকের কাছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। এনারা কিন্তু খুব সুন্দর স্ট্রাকচারটাকে তৈরি করে ছোটোর মাধ্যমে, অর্থাৎ ছোটো থিমের মাধ্যমে কিন্তু স্ট্রাকচারটা খুব সুন্দর করে। সর্বশেষে আমি আমার গ্রামের স্কুল গ্রাউন্ডে চলে আসলাম। ঠিক বাজারে আমাদের স্কুল গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু খুব সুন্দর থিম তুলে ধরেছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।